বলছেন যে আসসালামু আলাইকুম শেখ ওয়ালিম সাহেবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদটা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত জানাবেন? এটা কি নিয়মিত ওজিফা করা যাবে? আপনি কিছু ছোট ছোট সহিহ দুরুদ বললে আমল করতাম। দেখেন, দুরুদের ক্ষেত্রে দুরুদ ইব্রাহিমি এটা প্রসিদ্ধ দুরুদ, হাদিস দ্বারা প্রমাণিত। এছাড়া কিছু দুরুদ যেগুলো হাদিসে রয়েছে পাবেন, সেগুলি পড়বেন। কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এই বাক্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অথবা সাহাবায়ে কেরাম থেকে কোনো রিওয়ায়াত বর্ণনা নেই। কিন্তু কোরআনে কারিমে আল্লাহ হুকুম কি করেছেন? বাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা নবীর প্রতি সালাত এবং সালাম পেশ করো। আল্লাহ আমাদেরকে সম্বোধন করে বলছেন দুটি দোয়া করতে হবে। কার জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সাল্লু আলাইহি সালাত ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম পেশ করো, সালাত ও সালাম পেশ করো। এখন এই আয়াতের উপর আমল করার জন্য সালাফে সালেহিন থেকে চলে আসে, খায়রুল করুন স্বর্ণযুগ থেকে চলে আসে পরম্পরা। নবীর নাম আসলেই সাল্লাল্লাহু, অন্যদের মতো নয় যে মুহাম্মদ বলেছেন, রসুল বলেছেন, নবীজি বলেছেন, এইভাবে সাহাবীরা বলতেন না। বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, আল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আলাইহি সালাতু ওয়াসসালাম, এইভাবে। তো সালাফ থেকে চলে, এই জন্য যে কোনো মুহাদ্দিসিনদের হাদিসের কিতাব দেখুন, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, তারা কিন্তু শর্ট ফর্ম ব্যবহার করেন, সংক্ষিপ্ত। যেমন আমার দেশে বিদাতিদের লক্ষণ, বিদাতি কিতাবে যখন নবীর নাম আসলো, হ্যাঁ, তখন ব্রাকেটে কি করা আছে? দন্তস্ব একার সা বিসর্গর, হ্যাঁ, সা অথবা দ, হ্যাঁ, বিসর্গর, মানে দুরুদ তুমি পড়ে নাও। দাদা বোঝা গেছে? উর্দুতে লেখে, হ্যাঁ, সদ, শুধু সদ লিখে দিয়ে ব্রাকেটে, অথবা সাল্লাম, হ্যাঁ, সদ লাম আইন মিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্ট ফর্ম। এগুলো বিদাত, এগুলো বিদাত, এগুলো বেদাত। এই শর্ট ফর্ম ইসলামে চলবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি হাদিস কত কালি খরচ হয়েছে অভাবের যুগে, এবং কত মেহনত পরিশ্রম হয়েছে লিখতে। প্রত্যেকটি হাদিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কিতাবগুলো ছেপেছে প্রিন্ট হয়ে প্রেসে, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেনি, বরং যখন থেকে পাণ্ডুলিপি লেখা হয়েছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম লিখেছেন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাণ্ডুলিপিতে পাবেন। প্রত্যেক লেখক, মুহাদ্দিসিন কেরাম হোক আর ফুকাহা কেরাম হোক, নবীর নামের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা স্বর্ণযুগ থেকে চলে আসছে। সুতরাং এটা হাদিসে না থাকলেও আল্লাহর আদেশের উপর আমল করতে গিয়ে সালাফগণ এইভাবে পরম্পরা আমল করে এসেছেন, আর আজ পর্যন্ত এরকম আমল চলে আসছে। সুতরাং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবীর নাম আসলে, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, হ্যাঁ, আলাইহি ওয়া বারিক আলাইহি, আরও বাড়ান, ওয়ানেম আলাইহি যদি বাড়ান আরও ভালো, অথবা আলাইহি সালাতু ওয়াসসালাম বলেন, জায়েজ এবং সব রকম জায়েজ। জি, এটাকে নিয়মিত ওজিফা করা যাবে না, এইভাবে ওজিফা করার প্রয়োজন নেই। যদি আপনি নবীর প্রতি, যেমন জুমার দিন বেশি বেশি সালাত পড়বেন, তাহলে হয় দুরুদে ইব্রাহিম পড়েন, আর না হয় আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এইভাবে বলেন, বেশি ভালো। হে আল্লাহ, তুমি তোমার নবীর প্রতি সালাত ও সালাম, হ্যাঁ, করো, সালাত ও সালাম করো, পেশ করো, বা সালাত রহমত বর্ষণ করো এবং শান্তির ধারা বর্ষিত করো, শাব্দিক অর্থ যেটা। তো এইভাবে আপনি সালাত পড়বেন, এটাই আমরা আমল করে থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম জুমার দিনে বেশি বেশি পড়তে হলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ, এইভাবে। অথবা দুরূদ ইব্রাহিমের মাধ্যমে পড়েন, দুটোই আমল করা যেতে পারে। আল্লাহু তাআলা আ'লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।